এটা বার্থডে না দিওয়ালি সেলিব্রেশন ধরতেই পারবে না। উই আর চালাক ব্রো। এমন গিফট দিলাম যাতে আমরাও ইউজ করতে পারি। নিজের হাত পা কোমরে ব্যথা করে বন্ধুকে সারপ্রাইজ দিতে গেলাম। হাই, আমি তোতা। আজ ছিল আমার এক বন্ধুর জন্মদিন। এখন আমি রেডি হচ্ছি ওর বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য। মারাত্মক রকম স্ট্রাগল করে বার্থডে সারপ্রাইজ দিতে গেছি। সো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বেসিক্যালি আজ ছিল সুনেত্রার বার্থডে। আমাদের প্ল্যান ছিল যে 4:30 আমরা বাড়ি থেকে বেরাবো। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, তখন জানতে পারছি এখন হাফ অ্যান আওয়ার্স লেট হবে। তাই আমি কোনো রকম টাইম নষ্ট না করে গেট রেডি উইথ মি শুট করে নিয়েছি। তারপর ওই 5:30 নাগাদ আমরা বাড়ি থেকে বের হলাম। আমার তো আগে থেকেই র্যাপিডো প্রিমিয়াম বুক করা ছিল। আজ আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 15 কিমি দূরে। রাস্তাটা ছিল অনেকটা দূর আর আমি ছিলাম পুরো প্যাকড আপ। আমার হাতে ছিল দুটো ব্যাগ। সব থেকে মর্মান্তিক জিনিস ছিল আমার হাতে ছিল কেক। একটু যদি এদিক ওদিক হয়ে যায় পুরো কেকটাই নষ্ট যাবে, তার চিন্তাতেই আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তাই আমি জিনিসপত্রগুলোকে ধরে চুপচাপ স্ট্যাচুর মতো বসেছিলাম। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেটা ছিল খুবই এস্থেটিক। এই রাস্তাটা দিয়ে আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম। আমার তো বেশ মজা লাগছিল। রাস্তার দুদিকে ছিল অনেক ফুলের গাছ আর সুন্দর একটা ভাইবস ছিল। তার সাথে ছিল একটা সুন্দর সানসেট। দেখেই পুরো মনটা ভরে গেছিল। এইভাবেই গল্প করতে করতে নেচারের ফিল নিতে নিতে চলে গেলাম অনেকটাই দূর। রাস্তায় যেতে যেতে আমাদের একটু খিদেও পেলো, কিন্তু সেইভাবে খাবার কোনো জিনিস না পাওয়াতে আমরা আবার যেতেই থাকলাম। আমি তো এই রাস্তাটার প্রেমেই পড়ে গেছি। আমি ভাবছি এতদিন কেন আমি আসিনি এই রাস্তা দিয়ে। তোমরা কি এই রাস্তাটা কেউ চিনতে পেরেছো? তো কমেন্টে অবশ্যই জানিও। আমাদের প্ল্যান ছিল যে বার্থডে গার্লের থেকে অনেকটা আগে গিয়ে আমরা সুন্দর করে ডেকোরেশনটা করে দেন বসে থাকবো ওর জন্য। কিন্তু না, আমরা কোনো জায়গাতেই ফার্স্ট যেতে পারি না। সব সময় আমরা লেট করি। প্রতিবারের মতন একটা টাইম ভেবে সেই টাইমে না গিয়ে অনেকটা লেট করে বেরানো আমরা। এই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা শেষ আর হচ্ছে না। এদিকে আমি কোলে করে বসে আছি কেক নিয়ে। কেক বাঁচাতে গিয়ে আমি নিজেই না মরে যাই। আমার তো পুরো হাত পা ফিক্সড হয়ে গেছিল। আমি আর নড়তে পারছিলাম না, এতটাই কোমরে ব্যথা করছিল। বাট কি করব, আমি নড়লেই কেক যাবে নড়ে, তখন আবার অবস্থা অন্যরকমই হয়ে যাবে। তাই আমি চুপচাপ বসে থাকলাম। এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম যে দুদিকে শুধুই পেট্রোল পাম্প। এত তেলের দাম, তারপরেও কে জানি এত তেল ভরে। রাস্তাটা যেহেতু অনেকটা ছিল, যেতে যেতে একটু খিদেও পেয়ে গেছিল, তাই একটু মিয়াও মোড়ে দাঁড়ালাম খাবার খাওয়ার জন্য। তারপর ওখান থেকে বেরিয়ে হঠাৎ আমার চোখে পড়লো যে রেড কালারের একটা বোর্ড। ও মা, এটা কি লেখা? শেল। শব্দটা শুনেই কেমন মনটা একটু খুশি হয়ে গেল না? আমিও খুব খুশি হয়েছিলাম আর সেই খুশির চোটেই ঢুকে পড়েছিলাম ভেতরে। গিয়ে প্রত্যেকটা ফ্লোরকে ভালো করে ঘুরে টুরে দুটো টিফিন বক্স নিয়ে বেরিয়ে এলাম। ওখান থেকে শ্রেয়া দুটো টিফিন বক্স নিল, সেটাই বিল করিয়ে বেরিয়ে এলাম। আর এখানে ও যে ব্যাগটা আমাদের দেখাচ্ছে সেটা ও সুনেত্রাকে গিফট করতে চেয়েছিল। শপিং টপিং শেষ করে ফাইনালি আমরা আমাদের লোকেশনে পৌঁছালাম। ক্যাফেটা তো আমরা খুঁজে পেয়ে গেছিলাম, বাট আমরা এন্ট্রিটাই খুঁজে পাচ্ছিলাম না। দেন আমরা আবিষ্কার করলাম যে ব্যাক সাইডে আছে এদের এন্ট্রান্সটা। তারপর আমরা গাড়িটাকে ভুল জায়গায় পার্ক করে চলে গেলাম ক্যাফের ভেতর। ভুল জায়গায়, কারণ ওখানকার এক স্টাফ আমাদের এসে বলল যে এখানে পার্কিং নয়। তারপর তিনি গিয়ে আমাদের গাড়িটা রেখে এসেছিল। এই ক্যাফেটার একটা রুফটপ আছে, সেটা খুবই সুন্দর। সো আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম যে ওখানেই আমরা যাব। তাই আমরা ভেতরে গিয়ে কথা বলে ওপরে চলে গেলাম। একদম টপ থেকে ভিউটা দেখতে লাগছিল অসাম। তারপর আমরা কোন টেবিলে বসবো সেটা ডিসাইড করতে পারছিলাম না। আমরা 3টে টেবিল চেঞ্জ করে, কারণ আমাদের মেন মোটিভ ছিল যে আমাদের ভালো একটা এস্থেটিক জায়গায় বসতে হবে যেখানে ফটো ভালো আসে। দেন আমরা বার্থডে গার্লকে ডাকি, সে আসতে দেরি করছিল। তাই আমরা বসে বসে ভাবছিলাম যে কি করব এখন, কেকটা কেটে খেয়ে নেব। দেন সুনেত্রাকে হাইজ্যাক করে নিয়ে আসা হলো। আর সি লিটারালি ওয়াও, সারপ্রাইজ দেখে লোকজন কাঁদে। বাট এ তো এসে লিটারালি আমাদের মারতে শুরু করে দিয়েছিল। তাই আমার কোনো প্রপার রিয়াকশনের ক্লিপ নেই। তারপরে ওর গিফটগুলোকে ওকে দেওয়া হচ্ছিল। ও তো পুরো কনফিউজড হয়ে গেছিল যে কি করবে, ও বুঝতে পারছিল না এত গিফট একসাথে পেয়ে। বাট আমরা তো বহুতই চালাক, অ্যাজ এ বুদ্ধিমতী ফ্রেন্ডস এমন গিফট দিয়েছি আমরা, যেগুলো আমরা তো খুব ভালো মতো ইউজ করতে পারবো। আমাদের মনে হয় ইনভেস্ট এমন জায়গায় করব যেগুলো সবার কাজে লাগে। সেই কথা মতো আমাদের পছন্দের জিনিসগুলোই ওকে গিফট করা হয়েছিল। এদিকে ও তো পাগল হয়ে গেছে এতগুলো গিফট পেয়ে, আর বারবার বলে যাচ্ছে তোদের মতো বন্ধু হয় না। আমরা ওকে বারবার বোঝালাম নেহাতি আমরা ভালো মানুষ, তাই ওর সাথে এত ভালো ভালো জিনিস হচ্ছে। এইসব গিফট পাওয়ার পরেই ওর সাথে সাথেই নিজের ব্যাগের মধ্যে ভরে নিয়েছে, কারণ ও জানতো যে ও যদি ব্যাগে না ভরে আমরা এক্ষুনি ভরে নেব ব্যাগের মধ্যে। কয়েক শত কোটি ফটো তোলার পর ওকে রাজি করানো হয়েছে কেক কাটার জন্য। কেকটা খুবই সুন্দর খেতে ছিল, ক্রিমটা বাদ দিয়ে। কেকটা খাওয়ার পর আমরা আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছিলাম, সেগুলো এসে গেল। অর্ডার দেওয়া হয়েছিল একটা স্পেশাল কাবাব, যেটা সত্যিই স্পেশাল ছিল। খুবই সফট ছিল আর অনেকটা জুসি ছিল কাবাবটা।
দেন এসেছিল আমাদের সেকেন্ড খাবার ফিশ ফিঙ্গার। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অতটাও ভালো ছিল না। পার্সোনালি আমার ভালো লাগেনি। একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে খাবারটা কেমন, তার কোনো রিয়াকশন ছিল না, সে এতটাই খেতে ব্যস্ত ছিল। আমরা মেন কোর্সের জন্য দিয়েছিলাম বাটার নান আর বাটার চিকেন। এত স্টার্টার খেয়ে নিয়েছিলাম যে আর মেন কোর্সটা খেতেই পাচ্ছিলাম না, বাট খেয়ে নিয়েছিলাম আমরা। বাটার চিকেনটা ছিল টেস্টফুল, বেশ ভালো খেতে ছিল। আমরা একটা কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম, যেটাতে এত পরিমাণ ক্রিম দিয়েছিল যে ওই কেকের ক্রিমটার থেকেও বাজে খেতে ছিল। আমাদের সাথে একজন গেছিল যে এতটাই খেতে ব্যস্ত ছিল যে প্লেট গ্লাস থেকে মুখ বের করতেই পারছিল না। অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করার পর একটু ফটো সেশন চললো। প্রায় হাজার শত কোটি কোটি ফটো তোলার পরও আমাদের সেই একটাই রিপ্লাই থাকে, একটাও ভালো ফটো আসেনি আমার। সত্যি বলছি, আমার একটাও ভালো ফটো আসেনি। দেন ওখান থেকে বেরিয়ে পড়লাম। অনেকটাই রাত হয়েছিল, বাড়িও ফিরতে হতো। যাওয়ার সময় রাস্তাটা যতটা না সুন্দর লাগছিল, ফেরার সময় আরো বেশি সুন্দর লাগছিল। একটা খুব ভালো ওয়েদার, একটা সুন্দর ফাঁকা রাস্তা, আর সাথে কাছের বন্ধুদের সাথে লং ড্রাইভ, পুরো হেভেন ছিল। ফেরার সময় আমি খুব কমফোর্টেবলের সাথে এসেছি। আমাদের আসল সারপ্রাইজ তো এখনো হয়নি। প্রত্যেক বাড়ি তো আমরা বার্থডে সেলিব্রেট করি, ভাবলাম কেন না এবারে আমরা বার্থডের দিন দিওয়ালি সেলিব্রেট করি ওর জন্য। যেমন কথা তেমন কাজ, আমরা কিছু বোম নিয়ে এসেছিলাম। একটা ফাঁকা রাস্তা দেখে দাঁড়িয়ে পড়লাম। আগের থেকেই বলে কয়ে ক্যাফে থেকে একটা দেশলাই নিয়ে এসেছিলাম আমরা। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের কাছে একটা ড্যামেজ কেক ছিল, কারণ ওই কেকটা মার্ডার হওয়ার আগেই টোটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই বাজিগুলো জ্বালাতে জ্বালাতে এক বক্স দেশলাই শেষ হয়ে গেছিল। তাতে কি হয়েছে, আমাদের বার্থডে গালের রূপের আগুন কি কম? ওর রূপের আগুন দিয়েই আমরা বাকি বাজিগুলো জ্বালালাম। দেন ক্ষত বিক্ষত হয়ে যাওয়া কেকটাকে আবার মার্ডার করা হলো। দেন আমরা নষ্ট হয়ে যাওয়া কেকটাকে ইগনোর করলাম, কারণ ওটা খেলে আমরাই শেষ হয়ে যেতাম। সব কিছু কমপ্লিট করে ধরলাম আমরা বাড়ির পথ। কিছুটা রাস্তা আসার পর দেখলাম যে বাবে শুকি মেরে মেরে দেখছে আমাদেরকে। এইভাবেই কাটলো আমাদের আজকের দিনটা, সারপ্রাইজ, খাওয়া দাওয়া আর অনেকটা পাগলামি দিয়ে। যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো, একটা লাইক তো বানতাই হ্যাঁ। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।